হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আমাদের খবর তো অনেক ভালো। আজকে অনেক দিন পর একটা ডেলি ভ্লগ শেয়ার করতেছি। আর এই ডেলি ভ্লগ শেয়ার করার ক্ষেত্রে সবথেকে বেশি যেটা কষ্টকর, কাজ করতে যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় হচ্ছে ভিডিও করতে। কারণ প্রতিটা কাজ সুন্দর মতো করতে হয়, তার উপর হচ্ছে ভিডিও করতে হয়। আজ সকালবেলা হচ্ছে রান্না করতেছিলাম পুঁটি মাছ ভাজি আর হচ্ছে কুমড়োর তরকারি। সকালবেলা হচ্ছে এটাই ছিল আজকের খাবার, কারণ আমার আজ অনেক 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 কাজ করতে হবে। তারপরে চলে আসলাম রুম গোছাতে, বিছানা টিছানা ঠিক করে তারপরে রুম টুম ঝাড়িয়ে দেবো। আজকে এত কাজ করব যে আমি পুরো একদম স্পিডে কাজ করতেছি, ভিডিওর মতো করেই। কাজ করার ফাঁকে খেয়েও নিলাম আর বললাম তো আজকে রান্না করেছিলাম হচ্ছে কুমড়োর তরকারি। তারপর চলে আসলাম ব্যালকনিতে এসে গাছগুলোকে জল দিলাম। আমার গাছগুলো দেখলে আমার মনটাই ভালো হয়ে যায়, কারণ আমার সম্প্রতি মরিচ গাছে মরিচ এসেছে, অনেক ফুল এসেছে। আর এসব দেখতে কার না ভালো লাগে। আর সকালবেলা এত রোদ ওঠে যে কি আর বলবো, সারাটা দিন বাসাটা গরম হয়ে থাকে। আর এই গরমের ভিতরে একটা কিন্তু মানে দারুণ ব্যাপার যে জামা কাপড় ধুইলেই হচ্ছে শুকাই যায়। আর এই ব্যাপারটা কিন্তু আমার সত্যি ভালো লাগে, কারণ শীতের সময় জামা কাপড় সহজে শুকাতে চায় না। যদিও আমাদের বাসায় 3টা ব্যালকনি, তারপর আমি অনেক জামা কাপড় ভিজে নিলাম আর কেচে কুচে নেড়েও দিলাম। আমি কখনোই ছাদে যাই না, কারণ আমাদের বাসায় যেহেতু 3টা ব্যালকনি, আমার কখনোই ছাদে যাওয়া লাগে না। এই ব্যাপারটা আমি খুবই এনজয় করি। তারপর আবার এগুলো শুকালে তারপর আয়রন করতে হবে। স্নান করে পুজো দিয়ে নিলাম। এবার হচ্ছে আমার কাপড় চোপড় গোছানোর পালা। যেহেতু অনেক জামা কাপড় ধুয়েছি, তাই সেগুলো গোছাতে অনেকটাই সময় লাগবে। চলে আসলাম জামা কাপড় গোছাতে। জামা কাপড় গুছিয়ে হচ্ছে আয়রনও করে নিলাম। আর আয়রন করা সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি না খুব স্পিড আয়রন করতে পারি। আমার আয়রন করতে খুব বেশি সময় লাগে না। তারপরে একে আমার শাড়ি, তারপর তোমাদের দাদা ভাইয়ের শার্ট প্যান্ট যা ছিল সব কিছু আয়রন করে নিলাম। দেখো কতগুলো শাড়ি আয়রন করে ফেললাম। আয়রন করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, পিঠ একদম ব্যথা হয়ে যায়। এরপরে চলে আসি প্রতীক্ষার পালায়, কারণ আমার বরটা বাড়ি গিয়েছিল আর আমি অনেক ওয়েট করতেছিলাম যে কখন আসবে। কারণ বাড়ি থেকে আসার সময় সে অনেক কিছু নিয়ে আসে, যেটা আমি অনেক মজা করে দেখি এবং উপভোগ করি। এমন জিনিস থাকে যা আমি মানে অনেক দেখিও নি। তারপরে দেখো আমি রুমটা কত সুন্দর করে গুছিয়েছি, আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছোট্ট বাসা, পরিপাটি একটা সংসার, কারণ আমার সংসারে অত বেশি জিনিসপত্র নেই, তাই আমার গোছাতে অনেক বেশি সুবিধা হয়, ভালোই লাগে ব্যাপারটা। ওদিকে বরটাও চলে আসলো, যে বরটা আমার জন্য একটা বস্তা নিয়ে আসলো। বস্তার ভিতরে না জানি কি আছে। দেখো আমার শাশুড়ি মা হচ্ছে চাটনি বানিয়ে পাঠিয়েছে, তারপরে আরও অনেক কিছু বানিয়ে পাঠিয়েছে। যেহেতু আমরা দুজনেই হচ্ছে বেকার, তাই আমাদের বাড়ি থেকে মোটামুটি সব কিছুই দেয়, যেটা আমাদের বলতে বিন্দুমাত্র লজ্জা লাগে না। আর এই অসময়ে কিন্তু কাঁঠালও পাঠিয়েছে আমার শাশুড়ি মা। আমাদের কিন্তু গাছে অনেক কাঁঠাল হয়, দেখো কত দুধ পাঠিয়েছে। এই সকল কিছু ঠিকঠাক করে রাখতে আমাদের কিন্তু অনেক সময় লাগে, যেটা 2-3 ঘন্টার মতো লাগে। যদি আমি একা গোছাই তাহলে আরও বেশি সময় লাগে, সেজন্য আমার বরটা আমাকে হেল্প করে, সব সময় আমাকে হেল্প করে। আর মাছ ঠাস একদম ঠিকঠাক করে রাখতে হয়, কারণ প্রতিদিন তো আর সব মাছ ধরে বের করা যায় না। আর সকল কিছু ঠিকঠাক করে রাখলেই কিন্তু পরবর্তী দিনগুলোর কাজগুলো অনেক বেশি মানে সহজ হয়। আমি তেমনই করি যেভাবে আমার কাজ সহজ। আমি একদিন পরিশ্রম করতে অনেক বেশি মানে খুশি, কিন্তু প্রতিদিন আমার পরিশ্রম করতে ভালো লাগে না। আমি কাজ গুছিয়ে রাখি যাতে করে আমার প্রতিদিন এক কাজ বারবার করা না লাগে। দেখা যায় যে আমি মশলাও বেটে রেখে দিই, যদি আমার মানে সময় থাকে, তাহলে আমার প্রতিদিন আর মশলাও বাটা লাগে না। আর দেখো বাড়ি থেকে একদম দেশি মাছ পাঠিয়েছে, ফলি মাছ, তারপর হচ্ছে শিঙি মাছ। আর এই শিঙি মাছ কাটার পেছনে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাছগুলো কিন্তু একদম বাড়ি থেকে লিজ থেকে ধরে এনেছে, আর তোমাদের দাদা হচ্ছে মাছ কাটতেছিল। এই মাছগুলো আমার শাশুড়ি মা কেটে ধুয়েই পাঠিয়েছে। এখন শুধু পিস করতে হবে, কারণ আমি কিভাবে পিস করব সেটা হচ্ছে আমার উপর নির্ভর করে, কারণ আমি নাকি একটু বড় পিস করি। কখনো দেখা যায় যে মনের মতো আস্তে রেখে দিই, সেজন্য আর কি মা পাঠিয়েছে যে আমার মনের মতো করে যাতে আমি পিস করতে পারি। এই অসময়ে কাঁঠাল পেয়ে আমি তো মহা খুশি, তাই আমি একটু দুধ আউটিয়ে নিলাম। তারপরে দুধ দিয়ে কাঁঠাল দিয়ে মন ভরে ভাত খেলাম, আমার খুবই ভালো লাগে। দেখো একটু মানে রেস্ট করতেছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার সময় একটা ক্লিপ, যখন হচ্ছে আমি একটু আম দিয়ে আর লবণ দিয়ে খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার রেস্টের সময়। আর আমি কিন্তু রেস্টের সময়টা অনেক বেশি এনজয় করি, মন যা চাই তাই করি, তাই খাই, ভিডিও দেখি, ফোন চাপি। মানে ওই সময়টা আমার একান্ত নিজের। দিনের অনেকটা সময় আমরা অনেক কাজ করি, কিন্তু কিছুটা সময় কিন্তু নিজের থাকতে হয়। তারপরে অনেক খাটাখাটনি হয়েছে, এখন কিন্তু রান্নাবান্না করতে হবে, কারণ পেট পুজো হচ্ছে বড় পুজো। আর চলে আসলাম 1 কাপ চা নিয়ে। তারপর রান্না করবো হচ্ছে হাঁসের মাংস আর ছোটো মাছ ভাজি। সত্যি বলতে আজকে সারাদিন অনেক কাজ করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমি অনেক কাজ করেছি কিনা। তাই রাত্রেবেলা একটু ভালো মন্দ তো খাওয়াই যায়। ভালো মন্দ খাওয়ার পর কিন্তু কাজে সেই ক্লান্তিটা মনে থাকে না, কারণ খাবার দাবার আমার অনেক বেশি পছন্দের। আমি খুব বেশি খাই না, কিন্তু আমার একটু ভালো খাবার বেশি দরকার হয় আর কি। তারপরে চলে আসলাম রাত্রেবেলা এই ব্যালকনির টেবিলে, কারণ এটা হচ্ছে আমার পড়ার জায়গা রাত্রেবেলা। আর এখন ঘুমানোর সময় প্রতিদিন এত সুন্দর মানে দেখতে চাঁদ ওঠে আকাশে আর কি। খুবই আমরা মজা করি, ব্যালকনিতে যাই, অনেক সুন্দর সময় কাটাই, তারপরে শুয়েও চাঁদ দেখি। এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মধ্যে ভিডিওটা শেষ করে দিব, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততদিন সবাই অনেক ভালো থেকো। টাটা বন্ধুরা।